আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহীদুল ইসলাম। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কাজী শহীদুল ইসলাম জানান, বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ২-৩ দিনের মধ্যে রাজশাহী জেলা প্রশাসকের দায়িত্ব বুঝে নিতে রাজশাহীতে পৌঁছাবেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপন অনুসারে দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী মহানগর সংলগ্ন পদ্মা নদীতে নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পর বিষয়টি নজরে এসেছে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের। এ নিয়ে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা আজ রাজশাহীর আমিরপুর ফেরিঘাট ও বিশপুর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ফেরিঘাটের আওতাভুক্ত এলাকা পরিদর্শনে গিয়ে ইজারাদার, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ফেরিঘাটের নির্ধারিত টোলের বিপরীতে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ইজারাদারদের সতর্ক করেছেন। এছাড়া ফেরিঘাট এলাকায় টোল চার্ট না থাকায় দ্রুত সময়ে টোল চার্ট প্রদর্শনের নির্দেশ দেন রাশিক সচিব। বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। আজ তিনি আদমদীঘি থানা, সান্তাহার বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ সময় সেবার মান উন্নয়ন এবং জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরিদর্শনের অংশ হিসেবে আদমদীঘি উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়। এতে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনসেবার মান বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁয় ৬ মাসের অধিক সময় ধরে তদন্তাধীন মুলতবি মামলাসমূহের সুষ্ঠু তদন্ত ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় কর্মকর্তাগণ তদন্তনাধীন মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন এবং তদন্ত কার্যক্রমের গতি বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন ও দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে মামলার হালনাগাদ কেস ডকেট সহ বিস্তারিত তথ্য, তদন্তের বর্তমান অবস্থা এবং অগ্রগতি সম্পর্কে সম্যক ধারণা উপস্থাপনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস জয়ব্রত পাল ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মজুদের পেট্রোল জব্দ করে খোলা বাজারে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করলেন উপজেলা নির্বাহী অফিসার। আজ সোনালী ব্যাংকের মাধ্যমে পেট্রোল বিক্রির ৪৩,৬১৬ টাকা ও জরিমানার ১০,০০০ টাকা জমা করা হয়। এর আগে জেলার তাড়াশ উপজেলার বিনাসাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ মজুত করা ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে মজুতকারীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। নাটোরে সদ্য সমাপ্ত রবি মৌসুমের আবাদি জমি থেকে গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে ৩.৮ টন। কৃষি বিভাগ আশা করছে গড় ফলন আরও বৃদ্ধি পাবে। নাটোর জেলায় চলতি মৌসুমে ২১,৫০১ হেক্টর জমিতে গম আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার, কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, সর্বোপরি চাষীদের ঐকান্তিক চেষ্টায় এবার জেলায় গমের ভালো ফলন হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৯ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।